হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শীত যা পড়েছে তাতে শুধু সংসারের কাজ কেন, মানে যে কোনো কাজ করায় খুবই মুশকিল হয়ে গেছে। তবু খাওয়া দাওয়া তো করতে হবে বা বাকি কাজও করতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি চেষ্টা করছি যে যতটা শর্টে ঘাটে করা যায় আর কি। কালকের কিছুটা ভাত ছিল, তো সেইটাই ভাবলাম যে আজকে একটু ভাত ভাজা মতন করি। তো সেই জন্য আলু, ক্যাপসিকাম, বিনস এগুলো সব দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে ভাতটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটু নুন আর হলুদ দিয়েই ভাজবো একবারে, যাতে পরে আর না দিতে হয়, কারণ বেশি হলুদ আবার আমার ভালো লাগে না এই ধরনের ভাত ভাজাতে। আর তাছাড়া বেশি মশলা ঠিক অ্যাভয়েড করতেই চাইছি এখন। সকালবেলাতে কোনো মশলাপাতি কিছু না, প্লেন জাস্ট ভাত ভাজাই হবে। তবে হ্যাঁ, একটু টেস্টের জন্য আমি হালকা করে একটু লেবু দিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে আমি অল্প সামান্য কাসুন্দিও দিয়ে নিয়েছিলাম। আর সাথে কিন্তু বাদামটা আমি আগে থেকে ভেজে তুলে রেখে দিয়েছি, শেষ বেলাতে কিন্তু আমি বাদামটাও দিয়ে দেব। আসলে ভাত আমার বেঁচে যায় না, আমাদের একদম মাপ করেই করা হয়। কিন্তু যেহেতু আমি এখন একা খাচ্ছি, মানে জয়ন্ত অফিসে খেয়ে নিচ্ছে, তো একা খেলে যে মুশকিলটা হয় সেটা হচ্ছে রান্না করতে আরও ইচ্ছা করে না। আর 1 কাপ চাল অত বড় হাঁড়িতে মানে ফোটাতেও অসুবিধা হয়। তো সেই জন্য একটু বেশি করেই করি, যাতে সকালবেলাতে এরকম ভাত ভাজা খেয়ে নেব, সেই ভেবেই আর কি করা। একা থাকলে হুড়োহুড়িটাও কম হয়, মানে ধীরে সুস্থেই বেশ কাজ করা যায়। আর শীত যতই পড়ুক না কেন, যদি জয়ন্ত খেত তাহলে হয়তো তার জন্য আলাদাভাবে তামঝাম করতে হতো। মানে ওই যে বলে না, অনেক ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়, আমার ব্যাপারটা হচ্ছে তাই। তো এই দেখো হয়ে গেছে রেডি। একটু শসাও ছড়িয়ে নিয়েছিলাম, তার সঙ্গে এই যে বাদামটাও দিয়ে নিচ্ছি। আমার এই খাবারটা বেশ ভালো লাগে, মানে আমি যাই করি না কেন বাদাম ভাজা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জিনিস। তো বাদাম দিয়ে দিলেই ব্যাস, আমার আর কিছু দরকার হবে না। তারপরে একদম ছাদে চলে যাচ্ছিলাম। ছাদে গিয়ে বসে বসে রোদের মধ্যে খাওয়া দাওয়া করছিলাম, একটুখানি ঘোরাঘুরি করছিলাম। যেহেতু কাজের প্রেশারটা অনেক কম আছে, সেই জন্যই পাচ্ছি। জয়ন্ত থাকলে হয়তো অনেক কিছু রান্না করতে হতো দুপুরবেলাতে, তো সেই চিন্তায় হয়তো ছাদে থাকতে পারতাম না। আর এদিকে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে শুকিয়েই গেছে, তবে হালকা এই গার্ডারের জায়গাগুলোতে অনেক সময় ভিজা থাকে, তো সেইগুলো একটু দেখে শুনে উল্টে পাল্টে দিই। শীতকালে ছাদে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আমাদের সামনে যারা থাকে তারা তো সারা দিন রাতই মনে হয় ছাদে বসে থাকে, তাদের ছেলে দুটো পড়াশোনা করে ছাদে বসে, তারা খাওয়া দাওয়া সব কিছুই আর কি ছাদে বসে করে। তো আমরা সে তুলনায় তো ছাদে উঠতেই পারি না। আর এই হালকা হালকা রোদটা বেশ ভালোই লাগে, তবে হাওয়া কিন্তু আজকে প্রচুর দিচ্ছে, মানে কাঁপিয়ে দিচ্ছে। রোদটা আছে বলে একটু ভালো লাগছে। গরমকালে যারা নিচে থাকে তাদের খুব ভালো, কারণ ওপরটা পুরোটাই আমাদের গরম হয়ে থাকে অনেক বেশি। কিন্তু শীতকালে আমার যেন মনে হয় যে যারা ওপরে থাকে তারা হচ্ছে খুবই ভালো থাকে। আমার যেটা মনে হয় যে নিচের ঘরগুলো হয়তো এই সময় আরও বেশি ঠান্ডা হয়ে আছে, কারণ নিচে তো ছাদের ওপরটা রোদ লাগে না। আর এই যে 2 দিন আগে কুমড়োগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো খাওয়া হয়ে গেছে, তো কয়েকটা বীজ আছে, তো ওইগুলো আমি ভাবছি একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপরে ওটাকে ভেঙে নিয়ে তারপরে ভাজা করব। আমার কুমড়োর বীজ ভাজা খেতে খুবই ভালো লাগে, অনেকটা মানে বাদামের মতনই। যেহেতু বাদাম আমার প্রিয়, সেহেতু এইগুলো আমার বেশ ভালো লাগে। তো এই যে এইসব করতে করতেই নিচে চলে এলাম, কারণ কিছু একটা রান্না করতে হবে। অনেকগুলো ডিম আমি আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলু আর ডিমের ঝোল হবে আজকে, যেটা রাত্রিবেলাতেও হয়ে যাবে রুটির সঙ্গে। তবে আমার এখন ইচ্ছা করছে একটু সাদামাটাই খেতে, তাই আমি এখন শুধু ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েই খাবো, ঘি দিয়ে। এটা আমার খুবই প্রিয়, মানে জয়ন্ত থাকলে তো খেতে পারি না, কিছু না কিছু তরকারি রান্না করতেই হয়, তো সবসময় ভালোও লাগে না, কারণে একটুখানি নিজের মতন করে আজকে একটু সিদ্ধ খাই। তারপর রাতে তো আবার ডিমের ঝোল আছেই, হবেই। আলুটা কিন্তু মানে আমার খুব ভালো করে মাখতে হবে, হয় বড়ি দিয়ে মাখতে হবে, তা না হলে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, মানে এই আলু ভাতে দিয়েই আমার মানে পুরো ভাত খাওয়া হয়ে যায়, সাথে ঘি থাকলে আর কিছুই লাগে না। বাড়িতে গেলেও আমি অনেক সময় সকালবেলা এরকমই ব্রেকফাস্ট করি, আমার খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট এটা। তো এখন লাঞ্চটা এটা দিয়ে করব। নিচে যারা থাকে তাদের এই শীতকালটাতে একটা অসুবিধা কি, রোদটা বেশি পায় না বা বাইরে বেরোতে হয়। এখন আমি যদি নিচে থাকতাম তাহলে কি হতো, যে হয়তো রাস্তা দিয়ে ঘুরতে হতো বা নিচে দাঁড়াতে হতো, সেদিকে থেকে ছাদে থাকাটাই বেশি ভালো। ছাদে মানে একটা প্রাইভেসি মেনটেন হয়। নিচে থাকলে যতবারই ঘর থেকে বেরোই না কেন সেখানে জনসমক্ষে আসতে হচ্ছে, তো ছাদে সেদিক থেকে পুরো একদম প্রাইভেসি আছে।
এই জন্য ওই ভালো লাগে। আর মানে অনেক গাছ টাছ বা ফুল লাগানো যায়, নিচে যারা থাকে তারা হয়তো চাষবাস করতে পারে, কিন্তু সেক্ষেত্রে অনেক টাইম দিতে হয়। যেহেতু আমাদের অত টাইম নেই, হয়তো সারাদিনে একবার জল ঢালারও অনেক সময় হয় না, তো সে কারণে ওই ফুল আমাদের পুজোতে লাগে। তো ঠিক আছে, ফুল গাছটাই আমাদের পক্ষে ঠিক আছে। আবার ছাদে অনেক সময় আমরা স্নান টানও করে নিতে পারি, যদি আমাদের প্রয়োজন হয় যে খুব ঠান্ডা রোদে স্নান করব, তো সেক্ষেত্রে ছাদটা অনেক বেশি প্রাইভেসি, প্লাস জামা কাপড়ও দিয়ে দিলাম, কোনো কুকুর বিড়াল ওঠার কোনো চান্স নেই। তবে হ্যাঁ, গরমকালে কিন্তু ওপরে যারা থাকে তাদের ভীষণই কষ্ট, অনেক বেশি গরম পড়ে, কারণ গরমের সংখ্যাটাই বছরে বেশি। তো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো হাফ করে নিয়েছি। হাফ করে নিলে না যখন তরকারি করব অনেক বেশি টেস্ট হয়, মানে ভাজাটা খুবই ভালো হয়। তো আমি এখন আলু সিদ্ধ আলাদা বসিয়েছি, মানে যেটা খাবো সেটা ভাতের সঙ্গে বসিয়েছি, আর যেটা এই আলুটা যেটা সিদ্ধ করেছি এটা কিন্তু ডিমের তরকারির মধ্যেই দেব। তো ভাতটাও এদিকে হয়ে গেছে, ভাতটা এবারে উবুড়ো দিয়ে। এই ভিডিওটা যদি জয়ন্ত দেখে তাহলে বলবে যে আমার বউটা কি কুড়ে হয়ে গেছে, মানে কাজই করছে না, সিদ্ধ ভাত খাচ্ছে, সিদ্ধ ভাত খেলে কি শরীর চলে, মানে অনেক রকম কথা হয়তো বলবে বা ভাবতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়। আমি সবই করছি, কিন্তু এখন সেটা খেতে ইচ্ছা করছে না। তো রাত্রিবেলায় খাবো, কখনো কখনো না স্টমাকটাকে একটু মানে রেস্টও দিতে হয়। আর তার থেকেও বড় কথা, এটা আমার খুবই একটা প্রিয় খাবার, তো এটা আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে খেতে। তবে হ্যাঁ, শীতের জন্য অনেক কাজ আমার পেন্ডিং পড়ে রয়েছে, এক্সট্রা যে কাজগুলো আমি করে রাখি, তো সেগুলো করা হচ্ছে না, সেগুলো করতে হবে। যদিও শীত 2-5 দিনই থাকে, মানে হয়তো ম্যাক্সিমাম 1 সপ্তাহ, তো সেই জন্যই ওয়েট করছি। 1 সপ্তাহ পর থেকে আবার ভালো মতন কাজ শুরু করতে হবে। আর এই যে আমার ফেভারিট খাবার রেডি হয়ে গেছে, এখন আমি লাঞ্চটা করে নেব, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে বাই বাই।